বাংলাদেশেও সমস্যা হবে, ইন্ডিয়ায় সমস্যা হবে, পাকিস্তানের সমস্যা হবে, কাতার, বাহরাইন, সৌদি আরব, কুয়েত, যেগুলো আরব দেশ আছে, প্রবাসী ভাইদের ঈদ কেমন কেটেছে? আলহামদুলিল্লাহ, আশা করি ঈদের নামাজ যেহেতু পড়া হয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে। হ্যাঁ, ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। যেহেতু মুসলমান, নামাজ পড়েছি, যেহেতু আনন্দ করা তো হয়নি, বাট নামাজ তো পড়েছি। যাক, এই জন্য আলহামদুলিল্লাহ যে ঈদটা মোটামুটি ভালো কেটেছে। কিন্তু কি জানেন, মনের ভিতরে একটা আতঙ্ক, প্রত্যেকটা প্রবাসী ভাইদের মনের ভিতরে একটা আতঙ্ক আছে। এই যে যারা বিমানের টিকিট কেটেছে ঈদিতে, দেশে যে পরিবারের সাথে ঈদ করবে এই আরব দেশ থেকে, যে তারাও দেখেন যেতে পারেনি। কোথায়? দেশে ব্যাক করতে পারেনি। কারণ কি, দেশের পরিস্থিতির কারণে আসলে বিমানবন্দরগুলো বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক প্রবাসী ভাইরা যারা সামান কিনে রেখেছে, মাল কিনে প্যাকিং করে রেখেছে অলরেডি, যে তারা দেশে যে মানুষকে সারপ্রাইজ দিবে, পরিবারকে সারপ্রাইজ দিবে, দেশে যে সন্তানের সাথে, বাপ মার সাথে ঈদ কাটাবে, কিন্তু দেখেন কাটাতে পারিনি। আসলে উপর আল্লাহ তাআলা যদি না চায় তাহলে কোনো কিছুই সম্ভব না। এটা মাইনে নিতে হবে, মানতে হবে। হয়তোবা যারা টিকিট কেটেছিলেন যেতে পারেননি, উপর আল্লাহ তাআলা চায়নি যে আপনি দেশে যে ঈদ করেন পরিবারের সাথে, এই জন্য হয়তোবা যাওয়া হয়নি। কিন্তু এটা নিয়ে মন খারাপ করার কোনো কিছু নেই। দুনিয়াতে আমরা কোনো কিছুই করতে পারবো না, আমাদের হাতে কোনো কিছুই নাই। সবকিছুই উপর আল্লাহ তাআলার হাতে। উনি যেটা করবে সেটা মেনে নিতে হবে এবং উনার উপরে সন্তুষ্ট থাকতে হবে, কোনো সময় নারাজ হওয়া যাবে না। আসলে খারাপ হচ্ছে পরিবেশ, উপর আল্লাহ তাআলা তো দেখছে, অবশ্যই কোনো না কোনো সমাধান আছে, অবশ্যই কোনো না কোনো সমাধান হবে। তবে এটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নাই। এই দুর্যোগ নিয়ে বা এই যুদ্ধ নিয়ে এটা নিয়ে টেনশন করার কোনো কিছুই নাই। মানে আমরা হয়তোবা অনেকে ভাবছি যে হয়তোবা আর জীবনে হয়তো দেশে যেতে পারবো না, বিমান চালু হবে না। এটা না, চালু হবে, স্বাভাবিক হবে ইনশাল্লাহ। অবশ্যই মায়ের কোলে ফিরে যেতে পারবো। সময়, একটু সময় দিলে সব দেশই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তবে নিজেকে ভেঙে ফেলানো যাবে না, মানে নিজের মনকে নর্মাল করা যাবে না যে হয়তোবা সবকিছু হারিয়ে যাচ্ছে। না, আসলে উপর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে সবকিছু যেন স্বাভাবিক হয়ে যায় এবং সবকিছু যেন সুস্থভাবে চলাচল করে। কারণ সমস্যা শুধু আরব দেশে না, সমস্যা সব প্রত্যেকটা দেশেই সমস্যা হচ্ছে। আমাদের বাংলাদেশেও সমস্যা হবে, ইন্ডিয়ায় সমস্যা হবে, পাকিস্তানের সমস্যা হবে, সব দেশে সমস্যা হবে। শুধু যে একমাত্র আরব দেশগুলোই সমস্যায় পড়বে এটা কিন্তু না। আপনারা হয়তো বা কিছুটা রিয়েলাইজ করতে পেরেছেন যে এই সমস্যাগুলোর কারণে বাংলাদেশে এখন তেল সংকট, তেল পাওয়া যাচ্ছে না। এখন অনেক জায়গায় আছে, ইন্ডিয়ায় যেমন গ্যাস পাওয়া যাচ্ছে না। তবে প্রত্যেকটা দেশই সমস্যা জড়িয়ে যাবে। ঠিক আছে, এই জন্য উপর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে এবং প্রবাসী ভাইদেরও দোয়া করতে হবে যেন ফ্যামিলি ভালো থাকে, সুস্থ থাকে। আর এইসব সবকিছুই পরিবারকে জানানো দরকার নাই। বেশি কিছু সমস্যা হচ্ছে না তো, জাস্ট একটু হুইসেল, একটু আতঙ্ক, এই মনটার ভিতরে ভয় পাচ্ছে এই। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।